ভারতের একটা কসাই বাংলাদেশে আসবে শুনেছি। মানবতার দুশ্মন, সভ্যতার দুশ্মন, উগ্র সন্ত্রাসী, এই পৃথিবীর সবচাইতে ঘৃণিত একটা নরপশু বাংলাদেশে আসবে। আমরা কথা বলবারও সাহস হারিয়ে ফেলেছি। সিংহ শাবক আছে, সময় মতো তারা ঠিকই গর্জে উঠবে। আমরা তাবেদারিতে বিশ্বাসী নই, নত জানুন নীতিতে বিশ্বাসী নই। সাপের সঙ্গে বন্ধুত্ব করে দেশ রক্ষা করা যাবে না। দেশ রক্ষা করতে হলে সাপের মুখোমুখি হয়ে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। ইহুদি দাজ্জালের বিরুদ্ধে লড়াই হবে। আল্লাহর কসম, এই লড়াই এমন হবে গোটা পৃথিবীতে একমাত্র ইসলাম থাকবে। ইসলাম ছাড়া কোনো ধর্মতন্ত্রের অস্তিত্ব থাকবে না। ভারতের একটা কসাই বাংলাদেশে আসবে শুনেছি, প্রতিবাদ করার সাহস নাই। প্রতিবাদ করবার মতো হিম্মত ওলামারা হারিয়ে ফেলেছে। আমার ভয় হয়, অথচ আমি প্রকাশ্যে বলি, বাংলাদেশের বুজুর্গ আলেমদের আমরা স্মরণ করি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আল্লামা মুফতি আমিনী, ওলামা একরাম এখানে আছেন, যারা বড় বড় আলেমরা, মুরব্বী আলেমরা আছেন। হিলারি আসবে, আলেমরা ছাড়ে নাই। বাজপেয়ী না কে একজন আসবে, আলেমরা ছাড়ে নাই। শুধু ছাড়ে নাই এমন না, মানিক মিয়াতে লক্ষ লোকের সমাবেশ করে প্রতিহত করেছে। আমরা এমন এক কঠিন সময়ে চলে এসেছি, আমাদের হিম্মত এতটা কমে গেছে যে মানবতার দুশ্মন, সভ্যতার দুশ্মন, উগ্র সন্ত্রাসী, এই পৃথিবীর সবচাইতে ঘৃণিত একটা নরপশু বাংলাদেশে আসবে। আমরা কথা বলবারও সাহস হারিয়ে ফেলেছি। তবে আমি আশা রাখি এই জাতিতে অবশ্যই সিংহ শাবক আছে, সময় মতো তারা ঠিকই গর্জে উঠবে। সাধারণ মুসলমানদেরকে এই আশার বাণী শোনায়া যায়। আমাদের যত দুরবস্থা দেখো না কেন, আমাদের যতই তোমরা এই দুর্বল অবস্থা দেখো না কেন, আজকে ইহুদি আর খ্রিস্টানদের যতই জয় জয় গান দেখো না কেন, দাজ্জালের তারা প্রহর গুনতেছে, আমরা হযরতে ঈসার প্রহর গুনতেছি। সত্য মিথ্যার লড়াই হবে। বাংলাদেশেরও এক পক্ষ সত্য, আরেক পক্ষ মিথ্যা হবে। হযরতে হাফিজ হুজুরের কথা আজকে আমি শোনাই। হাফিজ হুজুর স্পষ্ট বলে গেছেন, আমি খেলাফত আন্দোলন করেছি, আমার বিশ্বাস খেলাফতের কর্মীরা কাল তারা মাহদির কাফেলায় যুক্ত হবে। মাহদির কাফেলায় যুক্ত হয়ে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে। এই মুসলমান, আজকে যারা ময়দানে কাজ করে হাফিজ হুজুরকে অনুসরণ করে, তারা খেলাফতের কর্মী। আজকে যারা হেফাজতের কর্মী, তারাও খেলাফতের কর্মী। আজকে যারা কওমির কর্ণধার, তারা হাফিজ হুজুরের উত্তরসূরি। আজকে যারা কওমির ছাত্র, তারা হাফিজ কাফেলার উত্তরসূরি। হ্যাঁ, ইহুদিরা অপেক্ষায় আছে, আমরা অপেক্ষায় আছি। শোনো, কাল যখন সত্য মিথ্যার লড়াই হবে, হক বাতিলের লড়াই হবে, আমরাই হযরতে ঈসার কাফেলার সদস্য হব, তাদের কাফেলার সিপাহী হব। ইহুদি দাজ্জালের বিরুদ্ধে লড়াই হবে। আল্লাহর কসম, এই লড়াই এমন হবে গোটা পৃথিবীতে একমাত্র ইসলাম থাকবে। ইসলাম ছাড়া কোনো ধর্মতন্ত্রের অস্তিত্ব থাকবে না। যারা মনে করে এই সন্ত্রাসী এনে
তাদের সময় কালকে দীর্ঘায়িত করবে, তোমরা জানো না সে তোমাদের কোলে বসে বুকে ছুরি মারবে। আলেমদের সাক্ষী রেখে বলে যায়, বিশ্বাস করো আমাদের কথা, কালো সাপকে বুকে নিয়ে নিজের হায়াত বাড়াবার চেষ্টা করো না। সুযোগ পাইলেই তোমাদেরকে সবল দেবে। সাপকে বিশ্বাস করা যায়, তারপরও মুদিকে বিশ্বাস করা যায় না। তার দেশের আদালতে রিট হয়েছে, কোরআনে কারিমের 26টা আয়াতকে সংশোধন করা লাগবে। পাগলের দল, যেমন পাগল তার কোর্টের বিচারপতিরাও পাগল। আল্লাহর কোরআনকে সংশোধন করবে মাতাল বিচারকরা। আমি অবাক হয়ে যাই, এমন মামলা কোর্টে যায় কেমনে? কাদেরকে বসিয়েছে ভারতের কোর্টে আমার বুঝে আসে না। হয়তোবা এক সময় রিট খারেজ হবে, কিন্তু রিট গ্রহণ করলো কেমনে, শুনানি কেমনে হবে, আমি তাই বুঝি না। এগুলো বাংলাদেশের জন্য কিছু সতর্কবাণী আছে। অনেকেই বলবে, হুজুর এটা তো ওখানকার বিষয়, আপনি এখানে বলেন কেন? আপনি জানেন না, পানি যখন উপর থেকে গড়ায় তো এই পানিগুলো একটা সময় নিচে গিয়ে জমা হয়। কথা ঠিক না বেঠিক? আমাদের এদেশে কিছু বুদ্ধিজীবী আছে, এগুলো দেখে দেখে শিখে বাংলাদেশে চর্চা করার চেষ্টা করে। ভারতের এই অনধিকার হস্তক্ষেপ আমরা মানি না। আমাদের কিছু করবার ক্ষমতা নাই, যদি থাকে আমরা করব। তবে এদেশে যারা বসবাস করে তাদেরকে অনুসরণ করে ওরা তো আমাদের হাতের নাগালে চাপার দাঁত থাকবে না। মুসলমানের দলীয় পরিচয় ভিন্ন হতে পারে, একটা কমন পরিচয়, আমরা সবাই মুসলমান। কথা ঠিক না বেঠিক? এই পরিচয়ে মুসলমান কখনো কারো সাথে আপোষ করতে পারে না। কিন্তু বোকামি করো না, বোকামি করো না। আমি বুঝি না, আমার হিসাব নিকাশ মিলে না। আমি ছোট্ট একজন কর্মী হিসেবে আমি জানি না যে এমন একটা কালো সাপকে কি করে এমন একটা কালো সাপকে কাছে জায়গা করে দেওয়া হচ্ছে। বলে, হুজুর না হলে তো টিকতে পারবো না। আরে সাপের মুখোমুখি থাকো, টিকতে পারবা। যদি সাপের সঙ্গে বন্ধুত্ব করতে যাও, টেকার কোনো গ্যারান্টি নাই। আমাদের মৌলবীদের কথা বুঝবার চেষ্টা করো। আমরা ক্ষমতার লোভে এই কথা বলি না, আমরা দেশটাকে বাঁচাবার কথা বলি, আমরা দেশের পক্ষে কথা বলি। আর আমরা এটা জানি, ইসলাম থাকলে দেশ থাকবে, আমরাও থাকবো। কথা ঠিক না বেঠিক? ইসলাম না থাকলে দেশটাও থাকবে না, আমরাও থাকতে পারবো না। দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা। আমি এটা এমনি বললাম, আলোচনায় এসে গেছে। আমার মূলত আজকে আমি আসার সময় চিন্তা করতেছিলাম যে কেন যেন মাহফিলগুলোতে এখন আর আগের মতো আলোচনা করতে পারি না। সাধারণ মানুষকে কিছু দ্বীনের কথা বলবো, সাধারণ মানুষকে কিছু আমলের কথা বলবো, কিছু ফাজাইলের কথা বলবো, তাদেরকে কিছু কিচ্ছা কাহিনী শোনাবো, যে কিচ্ছা কাহিনী শুনে তাদের মন নরম হবে। এই আলোচনাগুলো এখন করতে পারি না। কেন জানেন? আমার তো ভয়ের জায়গা হলো, আমি যে তার আমলের কথা বলবো, আমি তো দেখছি তার ইমানটাই অরক্ষিত। ইমানটাই তো আমাদের নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে। আমি যখন ইমান আমলের কথা বলবো ভাবি, তখন আমি তো দেখি আমার দেশের সীমানা অরক্ষিত। আমার দেশটার সীমানা আজকে অরক্ষিত হয়ে আছে। আপনি বলবেন কিভাবে? এইভাবে আমি এই কথাগুলো পরিষ্কার বলি, আমার ভয়ের জায়গা থেকে বলি। বলবেন মাহফিলে কেন বলো? মাহফিলে এই জন্যই বলি, জনগণ আমাদের বিশ্বাস করে, আমরা দেশের কথাগুলো জনগণকে বিশ্বাস করে বুঝায় যেতে চাই। বড় ভয় হচ্ছে আমার, ভয়।
যে আমরা আমাদের সীমানাকে অরক্ষিত করে ফেলেছি, কেননা আমরা এমন এক প্রতিবেশী পেয়েছি যে শুধু আমাদের কাছ থেকে নিতে জানে, দিতে জানে না। আর এমন প্রতিবেশী যখন হয় তখন এক সময় ছিনতাই আর ডাকাতি করতেও দ্বিধা করে না। যতদিন আমি দেই চেয়ে চেয়ে নিবে, আর যদি দিতে অস্বীকার করি তো জোর করে নেওয়ার চেষ্টা করবে। এমন প্রতিবেশী কখনো বন্ধুসুলভ আচরণ করতে পারে না। এই ভয়ের জায়গা থেকে আমরা জনগণকে মৌলিকভাবে যেই কথা বলি, মুসলমান যদি ইসলামকে ধরে রাখতে পারো, আমার ইজ্জত থাকবে, তোমার ইজ্জত থাকবে, দেশটাও থাকবে। কথা ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম এখানে আছেন, শুনেন। আমার পরে মাওলানা মুফতি দেলাওয়ার সাহেব লম্বা আলোচনা করবে। একটা কথা আপনাদেরকে বুঝাতে চাই, আমরা দেশটা পেয়েছি ইসলামের কারণে। শিক্ষিত সমাজ অনেক আছেন, যদি ইসলাম না থাকে আমরা দেশ হারিয়ে ফেলবো, দেশটা রাখতে পারবো না। বলবেন কিভাবে ইসলামের কারণে দেশ পেয়েছি? 47-এ যখন ইংরেজ চলে যায়, একদিকে হিন্দুস্তান, একদিকে পাকিস্তান। পাকিস্তানের দুই টুকরা, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আপনি অবাক হবেন, এই দুই টুকরার মধ্যে ব্যবধান 2000 কিলোমিটার। আমি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে 2000 কিলোমিটার ব্যবধান, সমুদ্রের এপারে ওপারে দুই অংশ এক দেশ কেমনে হয়? এক দেশ এইভাবে হয়েছে, ইসলামের ভিত্তিতে বাটোয়ারা হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ইসলামের ভিত্তিতে একটা দেশ হয়েছে। যদি ইসলামের ভিত্তিতে একটা দেশ না হতো তাহলে কি হতো? আমরা থাকতাম পশ্চিমবঙ্গের সঙ্গে। দিল্লির শাসনে আমাদের থাকতে হতো। ইসলামের কারণে স্বাধীন ভূখণ্ড পেয়েছে। আর আজকে যদি আমরা দিল্লির শাসনে থাকতাম, হয়তোবা আমরা হায়দ্রাবাদের মতো, না হয় কাশ্মীরের মতো, ভারত আমাদেরকে দাসত্বের জিনজিরে আবার আবদ্ধ করে ফেলতো। এই প্রজন্মের যুবকরা ইতিহাস জানে না। হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, এক রাতে দিল্লি হায়দ্রাবাদকে দখল করে দেয়। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র ছিল, এতদিন দিল্লি তাদেরকে স্বায়ত্ত শাসন দিয়ে রেখেছিল। আর গত 2 বছর আগে মোদি সেখানে নিজের আয়ত্তে এনে সেনা শাসন জারি করেছে। আমরা যদি দিল্লির আন্ডারে থাকতাম, কেউ মনে করতে পারে যে না, আমরা বড় ভালো থাকতাম, তুমি তো মুসলমান, তোমাকে ওরা ভালো থাকতে দিত না, তোমাদেরকে ওরা আবারও গোলামের জিনজিরে আবদ্ধ করে ফেলতো। আমরা স্বাধীনতা পেয়েছি ইসলামের কারণে। আমরা দেশকে কেন মহব্বত করি? দেশ আমার মায়ের, দেশ আমার বাবার। পাশাপাশি আমি মনে করি দেশ স্বাধীন থাকলে আমি স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারবো। কথা ঠিক না বেঠিক? প্রতিবেশী দেশ, তাদের সংবিধানে আছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আফসোস, লকডাউনে যেই বাচ্চাটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকলকে পানি পান করাইল, এই বাচ্চাটা পিপাসায় কাতর হয়ে মন্দিরের বাইরে একটা নল থেকে পানি পান করতে গেছে। আজকে জাতীয় দৈনিক সব জায়গায় প্রকাশ হয়েছে। একটা বাচ্চা মন্দিরের বাইরে রাখা একটা ট্যাপ থেকে, নল থেকে পানি পান করতে গেছে, তাকে এতটা নির্যাতন করা হয়েছে। গরুর গোশত ফ্রিজে পাওয়া গেছে, ধরে নিয়ে হত্যা করে, ধর্ষণ করে। বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে। আরো 1000 মসজিদ তালিকায় রেখেছে, পর্যায়ক্রমে শহীদ করবে। কদিন আগেও দিল্লিতে দাঙ্গা লাগিয়ে হাজারো মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। মাইকে আজান দেওয়া যায় না, নামাজ পড়া যায় না,
বাংলাদেশে আমরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করি, এই জন্যেই আমরা স্বাধীন, আমরা দিল্লির অধীনে নয়, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কথা ঠিক না বেঠিক? দেশটা পেয়েছি ইসলামের জন্যে, দেশ রাখতে হলে ইসলামকে টিকায় রাখতে হবে। বলে হুজুর ইসলামের দরকার কি? এই কাপুরুষের দলেরা দিল্লিকে সেজদা করতে করতে তোমাদের কপাল ক্ষয় হয়ে যাবে, লড়াই তোমরা করতে পারবে না। আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলো, রাষ্ট্র তোমাদের বাবার, এ রাষ্ট্র তো আমার, আমি কেন রাষ্ট্রদ্রোহী হব? এ রাষ্ট্রের জন্য আমি জীবন দিতে প্রস্তুত, এ রাষ্ট্রের জন্য আমি লড়াই করতে প্রস্তুত। পরিষ্কার বলি, শোনো, পরিষ্কার বলি, আমরা তাবেদারিতে বিশ্বাসী নই, নত জানুন নীতিতে বিশ্বাসী নই। সাপের সঙ্গে বন্ধুত্ব করে দেশ রক্ষা করা যাবে না। দেশ রক্ষা করতে হলে সাপের মুখোমুখি হয়ে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। বুঝো, আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা দেশের মানুষ কেউ কারো বিরুদ্ধে না। ইসলামকে, এই যুবক মুসলমান, ইসলামকে ধরো। যদি ইসলামকে ধরতে না পারো, নিজের ইজ্জত, নিজের মায়ের ইজ্জত, বোনের ইজ্জত বাঁচাতে পারবে না। ওলামা একরাম এখানে আছেন, মুফতি বশিরুল্লাহ সাহেব এখানে আছেন। এই আলেমরা গিয়ে যারা আরাকান থেকে মুহাজির মুসলমান, যারা বাংলাদেশের টেকনাফের পাহাড়ে আশ্রয় নিয়েছে, 14 লক্ষ রোহিঙ্গা মুসলমান। আজ থেকে 30-40 বছর আগে আলী হাসান নদভী গিয়েছিলেন আরাকানে। আরাকানের মুসলমানদের তিনি বলেছিলেন, তোমাদের যে অবস্থা, তোমরা তো দেশটাকে ধরে রাখতে পারবে না। কেন? তোমাদের ভেতরে আমি দিন চর্চা, দিনের দাওয়াত দেখতে পাচ্ছি না। তোমরা যদি দিন এবং ইসলামকে ধরে না রাখতে পারো, তোমরা দেশটাকে ধরে রাখতে পারবে না, তোমরা এই দেশে থাকতে পারবে না। রোহিঙ্গারা যখন চলে এসছে, আমরাও গেছি। রোহিঙ্গা যুবকরা যখন জিজ্ঞেস করেছি, তোমার কি খবর? যুবক বলে, হুজুর আমার খবর নিয়ে লাভ নেই, তবে আমি আমার বোনকে আনতে পারি নাই, আমি আমার মায়ের ইজ্জত বাঁচাতে পারি নাই, আমি কোনোভাবে পালিয়ে এসেছি। লক্ষ লক্ষ রোহিঙ্গা মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। ইতিহাস আমাদের সবার জানা। বাংলাদেশের যুবক তোমাদেরকে বলে যাই, 3 দিকে তোমরা দুশ্মন গেড়া, তোমাদের 3 দিকে দুশ্মন। আমার ভয় হয়, যদি ইসলামকে আঁকড়ে না ধরো, কোরআনকে আঁকড়ে না ধরো, কাল যখন দুশ্মন আক্রমণ করবে, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে বাঁচতে পারবে না। দুশ্মনদের হাতে ধরা দিলে ইজ্জত রক্ষা করতে পারবে না। করবে কি? করবে কি? ইসলাম প্রতিরোধ শিক্ষা দিয়ে গেছে। ইসলাম শিক্ষা দিয়ে গেছে, দুনিয়াটাই চূড়ান্ত কিছু নয়, মৃত্যুর পরে জান্নাত, শহীদদের জন্য জান্নাত। শোনো, পরিষ্কার বলে যাচ্ছি, স্পষ্ট বলছি, সরকারি দল, বিরোধী দল, প্রশাসনিক কর্মকর্তা, আমলা, কর্মচারী, আলেম ওলামা, ছাত্র জনতা, ইসলামকে যদি ধরতে না পারো, ইসলামকে যদি আঁকড়ে না ধরো, কোরআনকে যদি আঁকড়ে না ধরো, কালকে যখন পত্তলিক মূর্তি পূজারীরা তোমাদের উপর আক্রমণ করবে, লড়াই করতে পারবে না। ইসলামকে যদি আঁকড়ে ধরো, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমরাই টিকে থাকবে, তোমরাই টিকে থাকবে। তোমাদের মোকাবেলা যারা করবে, তারা টুকরা টুকরা হয়ে যাবে।